বেআইনিভাবে তথ্য পাচারের অভিযোগে রজত গুপ্তর কারাবাসের নির্দেশ। ৩ সপ্তাহ শুনানির পর জুন মাসে গোল্ডম্যান স্যাক্সের প্রাক্তন অধিকর্তা রজত গুপ্তকে দোষী সাব্যস্ত করে ম্যানহাটনের ফেডারেল আদালত। বৃহস্পতিবার বিচার শেষে তাকে 2 বছরের কারাদণ্ডের নির্দেশ দিল আমেরিকার ডিস্ট্রিক্ট আদালত। এদিন প্রায় 2.5 ঘন্টা শুনানি শেষে বিচারপতি রাকাফ বলেন, আমি কখনো এমন অভিযুক্তের মুখোমুখি হইনি যার অতীত এতটা উজ্জ্বল। রজত গুপ্ত বহু বছর ধরে প্রচুর সেবামূলক কাজ করেছেন, কিন্তু তার সেই সত্তা যেন অভিযুক্ত রজত গুপ্তর সম্পূর্ণ বিপরীত মেরুর। কিন্তু 2008 সালে আর্থিক সংকটের মধ্যে রজত গুপ্ত যা করেছেন তা কার্যত গোল্ডম্যান স্যাক্সের পিঠে ছুরি মারার শামিল। বিচারকক্ষে তখন হাজির ছিলেন রজত গুপ্তর স্ত্রী ও 4 মেয়ে। তবে সাজা ঘোষণার পর অবশ্য রজত গুপ্তর কোনো প্রতিক্রিয়াই লক্ষ্য করা যায়নি। আদালত জানিয়েছে, ইনভেস্টমেন্ট ব্যাংক গোল্ডম্যান স্যাক্সের পরিচালন পর্ষদে থাকাকালীন 2008 সালে নিউ ইয়র্কের হেজ ফান্ড গ্যালিয়ানের প্রতিষ্ঠাতা ও কর্ণধার শ্রীলঙ্কার রাজারত্নমকে রজত গুপ্ত সংস্থার গোপন তথ্য পাচার করেছিলেন বলে অভিযোগ প্রমাণিত হয়েছে। গত বছরই রাজারত্নমের 11 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়। তবে আদালতের রায়ে আইনি মহলে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আইনি বিশেষজ্ঞদের একাংশ যেখানে এত কম সময়ের কারাদণ্ডে বিস্মিত, অন্যরা সেখানে মনে করছেন বিচারপতি ভারসাম্য রেখেই এই নির্দেশ দিয়েছেন। এবিপি আনন্দ।